আমিও আজকে ভেবেছিলাম সন্ধ্যার দিকে বানাবো, পাস্তা বানাবো ভেবেছিলাম, কিন্তু পাস্তার জায়গায় তালঘুল হয়ে গেল। তোমার লাবণীজা কোথায় আছে? রান্না করছে গো। বলো তুমি কেমন আছো গো ভাই? দিদ না ভাইজি যে কি জানি, আমি ওদের তো কিছু বুঝতেই পারি না, কে কমেন্ট করছে নিজেও জানি। আগে কত বৃষ্টি এরকম আমার বন্দুকটা কাটা বন্দুকটা রেখে দিয়ে বলো রাকেশ ভাই কেমন আছো গো? অফ কি হলো, চুপ হয়ে গেলে কেন বলো? আমার বোনের শরীর কেমন আছে এখন? এখন ভালো আছে। তুমি লাউন্ডলির কাছে যাও না গো, আমি এখন যাচ্ছি না। বোন দুপুরে কি খাওয়া দাওয়া হলো? আর বলো না যে খাওয়া দাওয়ার কথা, আজকে অনেক কিছু হয়ে গেছে। শাক ভাজা, আমি মনে করি, আমি নেই ভুলে যাই বড্ড প্রচুর। শাক ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, ডাল, তার সঙ্গে ছিল চিকেন, চাটনি। আচ্ছা দীপ হাই বলো। আগে কত বৃষ্টি। দীপ না স্নেহা? দিদি ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো দিদি, দিদি ভাইয়ের জন্য কি মেয়ে দেবো? এই দিদি ভাইয়ের জন্য কি মেয়ে দেবো বলো? আচ্ছা করণ ঠাকুর বলো হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই, কি করছো বলো? একটা করে সবাই লাইক করে দাও। বলো বলো বলো। এরা দেবে না, ভাই তুই দিল না, তুমি তো ভাই। আর মেয়ে কোথায় পাবো গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। রাকেশ ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো। ও আচ্ছা, মেয়ে কোথায় পাবো গো? আর তাছাড়া তুমি তো দিদিকে কতদিন পর মনে করলে বলো? তার মধ্যে তো একটা মেয়েকে দেখেছিলাম, তো সেই মেয়েটার বিয়ে হয়ে গেল। আর কি বলবো বলো, দুর্ভাগ্য। দিদি দেখবে তো আমার মিষ্টি দিদি। আবার কোথায় দেখবো? একটা তো দেখেছিলাম। তোমরা প্রতি বছর একটা করে মেয়ের ছেলেগুলো সবাই একটা করে নিয়ে, তো এটাই হবে। আর কেন বলো? গাছের ফল হলে তো হয়েই যেত বলো। পাঁচটা ছটা ভুল, 12টা আমাদের এখানে। দিদি দেখো দেখো